আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বর্তমানে আছি খাসখোরা ইউনিয়নের রায়সা সানবান্দা পাড়ায়। আমি বর্তমানে যে জায়গা থেকে আছি এই জায়গায় আধা ঘন্টা আগে আনুমানিক 4 বছরের একজন শিশু, নাইম নামের একজন শিশু, যার পিতার নাম আব্দুল মালিতা, তার সন্তানটা এই পানিতে পড়ে গিয়েছে বলে ধারণা সকলের, এবং সেই হিসাবে খোঁজাখুঁজি চলছে তার পরিবারের আত্মস্বজনের মধ্যে। এখনই অনেক কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। সাধারণ মানুষ এখানে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে খোঁজাখুঁজি করার পরেও এখনো সেই বাচ্চার কোনো সন্ধান করতে পারেনি, এবং আমরা আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের 999-এর মাধ্যমে কথা বলে তাদেরকে আমরা ইতিমধ্যে জানিয়েছি কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস এসে খুঁজবে। আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আসলে প্রকৃত ঘটনাটা কি ঘটে। আমরা চাচ্ছি যে বাচ্চাটা যেন জীবিত উদ্ধার করা যায়, কিন্তু সকলেরই ধারণা যদি বাচ্চাটা পানিতে পড়ে যায় তাহলে একটা বাচ্চা কখনোই 5-10 মিনিটের বেশি পানির নিচে থাকতে পারে না, আমরা সেটা সকলে জানি। তারপরেও এখানে খোঁজাখুঁজির কাজ চলছে, কি হয় বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমি বলছি 5 মিনিট দেখলাম, 5 মিনিট দেখে লাভ যাচ্ছে পাইনি। আমরা মনে করো যে ওই প্রাইমারি স্কুল পান যাচ্ছি, দেখতে ওই দিকটা ছেলে আসতে ওর মা আবার ওখানে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকলে ও আবার ওর মা ডাকছে, ওম তো চলে আসতে। আমরা আবার বলছি যে তুই মাঝখান দিয়ে মানে মাঝখান দিয়ে পানি নেই আর ফল দিয়ে পানি, তো ওমটা চলে আসলো আর আমরা ওইদিকে চলে গেলাম। তারপরে ব্রিজের পর প্রাইমারি স্কুল এখানে যাওয়ার পরে এই দিক থেকে চেঁচা চিল্লা হচ্ছে। আসার পরে এখানে দেখছি যে হলো মানে ওই যে আমাদের এখানে আপনার নাম কি জানো, আব্দুলের ছেলে নাকি পানিতে পড়েছে। তা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেকক্ষণ ধরে খোঁজা হচ্ছে। তাও হচ্ছে আপনার 2:50 থেকে আনুমানিক খোঁজা হচ্ছে, তা এখনো পাওয়া যায়নি। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন বিস্তারিত। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। সর্বশেষ বিদায় নেওয়ার আগে যে কথাটি বলতে চাই যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা বর্ষার মৌসুম আসলেই আমরা প্রায়শই দেখতে পাই ছোট বাচ্চারা এই ধরনের জলাশয়ে পড়ে তাদের প্রাণটা চিরতরে হারিয়ে যায়। এতে পরিবার তাদের আপনজনকে হারায় এবং স্থানীয় মানুষজনও এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের আশেপাশে এই ধরনের জলাশয় থেকে আমাদেরকে একটু বাচ্চাদের সেভ রাখতে হবে, এবং নিজেদের যাদের এই বয়সের বাচ্চারা যাদের আছে ছোট বাচ্চা তাদেরকে অবশ্যই বৃষ্টির মৌসুমে এই ধরনের জলাবদ্ধতার সময় অবশ্যই সজাগ দৃষ্টিতে রাখবেন।